রাত্রি 12টার সময়? না অ্যাকচুয়ালি তা একদিন মদ না খেলে কি হয়? মা তোমরা এমন করছো না, এদিকে তো দাদাকে বাড়িতে বসে ড্রিঙ্ক করতে দাও না। আমি কি কোনোদিন বারণ করেছি? আমি করেছি। মল্লিক বাড়ির ছেলে বড় চাকরি না করে ব্যবসা না দেখে ফিল্ম লাইনে নামবে, এত অব্দি ঠিক আছে। তাই বলি বাপ মায়ের সামনে মদ সিগারেট খাবে? বাবা তোমাকে না আবার মিউজিয়ামে রাখা দরকার। তুমি এই ধুতি পাঞ্জাবিটা পরলে আরো কিরকম ফিউডাল হয়ে যাও। এটা কিন্তু একদম ঠিক কথা। আচ্ছা তোমার যখন অতই আপত্তি, তখন যখন অরিনের প্রশংসা বেরোয় কাগজে, তখন সব কাগজগুলো আনিয়ে পড়ো কেন? কাগজ সত্যি এটা কিন্তু অন্যায়। আরে আপনারা অরিন একজন এখন সেলিব্রিটি। আরে আপনারা আমার যতই কাঁচা পয়সা থাকুক না কেন, আমরা কিন্তু আম পাবলিকই। এই তো আজকে পার্টিতে আমার যত বন্ধু বান্ধব এসেছিল সব তো ওর সঙ্গে আলাপ করতে চাইছিল, বিরাট ব্যাপার। ওকে ওকে, আমি নয় ভুল, তোমরা যে যা পারো করো। আমি শ্রী ডাইনোসর মল্লিক আজ থেকে সব কিছু মেনে নিলাম। রজত, তুমি যেটা ধরাতে গিয়ে থমকে গেলে সেটা আমাকে একটা দাও। বাবা থাম না, কি হলো? আচ্ছা ডক্টর বিশ্বাস তোমাকে তো স্মোক করতে একেবারে বারণ করেছেন। বাহ 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 বাহ, ছেলের বেলায় হাঁটি ছুটি আর বাপের বেলায় দাঁত কাবাটি। হ্যাঁ দাও। ওকে তুমি খেতে পারো, তাহলে দাদাকে পারমিশন দাও। থাক, একদিন তো প্রমাণ করি আমি অ্যালকোহলিক নই। আচ্ছা আমি কিন্তু কাল কথাটা ওভাবে বলতে চাইনি। আচ্ছা তোমরা এটা বন্ধ করবে? রজতের কিন্তু টেনশন হয়ে যাচ্ছে, ভাবছি কাল থেকে ব্যবসা সামলাবে নাকি শ্বশুরবাড়ির অশান্তি। এক্স্যাক্টলি। ছাড়ুন তো কাকু, এই যে আপনি দুম করে টিটাগড়ের কারখানাটা বেঁচে দিলেন, আমাকে একবার তো বলতে পারতেন। বললে কি করতে? ওটা সোনার খনি কাকু। আপনি লেবার প্রবলেম হবে বলে কারখানাটাকে বেঁচে দিলেন, আর আমি হলে ওখানে লেবার প্রবলেম লাগিয়ে কারখানাটাকে বন্ধ করতাম। মানে সিম্পল। কাকুর লস হচ্ছে বলে কারখানাটাকে বন্ধ করে দিলেন, দোষ কার হলো? কাকুর। আর আমি ওখানে হলে লেবারদের মধ্যে প্রবলেম লাগাতাম, দোষ হতো ইউনিয়নের। আপনি দুম করে বিএফআইআর এ চলে গেলেন, আমি হলে জমিটা বেঁচে দিতাম। আরে রিয়েল এস্টেটে ওই জায়গাটার দাম এখন কত ভাবতে পারছেন? আরে ইউনিয়ন ছেড়ে দিত। ছাড়ুন তো ইউনিয়ন, সবই পাওয়ার গেম কাকু, পাওয়ার গেম। কটা ইউনিয়ন এখন লেবারদের কথা ভাবে? এন্ড অফ দ্য ডে সকলে হিরো হতে চায়। ইউনিয়ন হতো, কারখানা বন্ধ হতো, আমি কোটি টাকায় জমিটা বেঁচে দিতাম, সিম্পল। আর কারখানার লোকগুলো? বস, যারা বুদ্ধিমান তারা ওই মিটিং মিছিল প্রতিবাদ করে ফয়দা তুলতো, আর বাকি যারা পড়ে যায় কি হতো? এখন যা হচ্ছে আগেও তাই হতো। বস, যারা বুদ্ধিমান রয়েছে না, তারা পাওয়ারে থাকলে পয়সা কামাবে, পাওয়ারে না থাকলে পয়সা কামাবে। কি সরি, বুদ্ধিমান নয়, কথাটা হবে বুদ্ধিজীবী। উফ, তোমরা থামবে? যত সব আজে বাজে কচকচানি, ভয়ঙ্কর বোরিং। সত্যি আজ বাদে কাল মেয়েটার বিয়ে, কোথায় তা নিয়ে কথা বলবে না তোমরা পড়লে কারখানা নিয়ে, তাও যদি সবাইকে নিয়ে ভাবতে। আচ্ছা তোমরা একবারও ভেবেছো যে এই যে লেবারগুলো যাদের চাকরি যাবে তারা কি করবে? মদ খাবে আর বাড়ি এসে বউ পেটাবে। তো বউগুলোর কি হবে সেটা ভেবেছো? ব্যাস, এবার আপনার বক্তৃতা শুরু। বক্তৃতা মানে? ইটস ট্রু। যথেষ্ট হয়েছে। আচ্ছা, বিয়ের মেনুর ব্যাপারে কার কি বক্তব্য? ও, তার মানে আমি যেটা বলছিলাম সেটা ফালতু? আরে না না, তা কেন, তা কেন? কিছু হলে তো তোমার অর্গানাইজেশন আছেই। আরে আমার অর্গানাইজেশন মানে এটা কি? নিবেদিতা কি আমার সংস্থা? নিবেদিতা হচ্ছে নিবেদিত প্রাণীদের, যারা নিয়মিতভাবে কুয়োর ওপর থেকে কুয়োয় পড়ে যাওয়া মানুষদের দিকে ওই দই টড়ি টুনে থাকেন আর কি। অরিন, সরি হিটলার। পিস পিস পিস। আচ্ছা, বিয়ের দিনের মেনুর ব্যাপারে এখনো কোনো রকম সিদ্ধান্ত কিন্তু হলো না। বউ ভাতেরটাও না হলে কিন্তু বাবা আবার একটা গোলমাল বাঁধাবে। বল কত করে বললাম যে গয়নাটা আর কে চন্দ্র থেকে নাও, রিনিদাকে একবার দেখাও। কে শুনে কার কথা? ঘ্যান ঘ্যান। নমস্কার, আমার নাম তিনকড়ি হালদার, আমি থানা থেকে আসছি।
আমার কিছু প্রশ্ন করার ছিল। সেটা কি আজ রাতেই করতে হতো? আমাদের বাড়িতে আজ একটা অনুষ্ঠান ছিল, আমরা সবাই খুব ক্লান্ত। জানি আপনার মেয়ের এঙ্গেজমেন্ট পার্টি ছিল, কিন্তু মুশকিলটা হচ্ছে মুশকিল হচ্ছে যে আপনি বোধহয় জানেন না আপনি কার বাড়িতে এসেছেন। কোন থানা আপনার? পদ্মপুকুর। আপনার কি থানার সঙ্গে? না না, সব থানা ফানার সঙ্গে কোনো যোগাযোগ রাখি না। আমি আপনার বাবাদের সঙ্গে যোগাযোগ রাখি। যা জানার জন্য চটপট কেটে পড়ুন, 10 মিনিট সময় দিচ্ছি। মেছোবাগান বস্তিতে একটি মেয়ে আত্মহত্যা করেছে। মেয়েটির নাম সন্ধ্যা মণ্ডল। তো মেয়েটির কাছে একটি ডায়েরি পাওয়া গেছে। এই ডায়েরিটা, আপনি কিন্তু শুধু শুধু আমাদের সময় নষ্ট করছেন অফিসার। এর মধ্যে মেয়েটির একটি ছবিও আছে। আপনি ওদের বুঝতে পারছেন না আপনি কার বাড়িতে এসছেন। একটু আগে আমাদের এই বাড়িতে যে পার্টি হয়ে গেল তাতে আপনাদের কমিশনার সাহেব এসেছিলেন। আপনার যা বলবার তাড়াতাড়ি বলুন, নয়তো আমি। তার আগে এটা জেনে নিলে ভালো করবেন যে এই ডায়েরিতে এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের উল্লেখ আছে। হোয়াট ননসেন্স! একটা বস্তির মেয়ে ডায়েরি লেখে, আর সেই ডায়েরিতে আমাদের সকলের নাম আছে। আর শুধু তাই নয়, এই ডায়েরি অনুযায়ী আপনারা প্রত্যেকেই ওই বস্তির মেয়েটিকে চেনেন। সরি, চিনতেন। আমরা সবাই ওকে চিনতাম। সে কি করে হয়? এরকম নামে আমি তো কাউকে চিনতাম বলে মনে পড়ছে না। এক্স্যাক্টলি। হ্যাঁ, অবশ্যই প্রতিদিনই স্টুডিওতে নতুন নতুন লোকজন যাওয়া আসা করেই থাকে, কিন্তু তাদের তো প্রত্যেকের নাম ঠিকানা কিছুই মনে রাখা সম্ভব নয়। সে তো আমার অফিসেও প্রতিদিন কত মেয়ে আসতে থাকে, কিন্তু তার জন্য আমাদের হ্যারাস করছেন কেন? না ম্যাডাম, আপনাদের হ্যারাস করতে আসিনি, কিন্তু এই ডায়েরির কথাগুলো যদি সত্যি হয় তাহলে সন্ধ্যা মণ্ডলের পরিণতির জন্য আপনারা সকলেই কিন্তু অল্প বিস্তর দায়ী। এই শুনুন, আপনি বহুত ফালতু কথা বলেছেন। এবার যা বলার কালকে সকালে এসে বলবেন। 10 মিনিট হয়ে গেছে। এনাফ অফ ইওর ননসেন্স। আপনি যান। 1 মিনিট রজত। অমরনাথ মল্লিকের বাড়িতে ঢুকে এরকম জঘন্য মিথ্যে কথা বলার সাহস কেউ পায়নি। আপনার র্যাঙ্কের অফিসাররা জেনারেলি আমার দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন। একটা কথা স্পষ্ট করে জেনে নিন, সন্ধ্যা মণ্ডল নামে কোনো মেয়েকে আমরা চিনি না, কোনোদিন চিনতামও না। এবার বলুন আপনি কি জানতে চান। রেবা মিত্র নামেও কি কাউকে চেনেন না আপনি? মনে করে দেখুন, একটু কষ্ট করে মনে করে দেখুন। আর একান্তই যদি না মনে পড়ে তাহলে এখনো চিনতে পারছেন না? স্ট্রেঞ্জ। আপনার অফিসেই তো কাজ করতো মেয়েটি। বাবা, তুমি মেয়েটাকে চিনতে? না, আমার মনে হয় কাকুর কথা একটা ভুল হচ্ছে। এই সমস্ত ফালতু কথায় কান্দা একদম ঠিক না। একটা ফালতু লোক। এই, আপনি এখান থেকে যাবেন না, আপনার চাকরিতে যাবে। একটা ফোন করলে না। তার আগে আপনার ভাবি শ্বশুরকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো না যে আমি ফালতু কথা বলছি না ঠিক বলছি? কি গো, কিছু বলো। হ্যাঁ, রেবা আমার অফিসে কাজ করতো। আর থ্যাংক ইউ অরিন বাবু, আমার কাজটা আপনিই করে দিলেন। এই কারণেই তো আমার এখানে আসা। আর
মিস্টার মল্লিক, অ্যাপ্লিকেশনের সময় রেবা জানিয়েছিল সে অনাথ। অল্প কদিনেই সে অত্যন্ত কাজের বলে নিজেকে প্রমাণ করে। আমিও ওর কাজে খুব খুশি ছিলাম। খুব ভালো, আই এম ইমপ্রেসড। এইভাবে কাজ করে গেলে আই এম ডেফিনিট তুমি এবছরের মধ্যেই সেকশন ইনচার্জ হয়ে যাবে। কিপ ইট আপ।